নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব, যেখানে একটি প্রতিবেদনে একটি বিখ্যাত অনলাইন নিউজ চ্যানেলে আগামী বিধানসভা ভোটের আগে সপ্তম বেতন কমিশন গঠিত হতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, এরকম একটি খবর কিন্তু প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ইতিমধ্যে আপনারা জানেন যে কেন্দ্রে কিন্তু অষ্টম বেতন কমিশন রঞ্জনা দেসাইয়ের নেতৃত্বে গঠিত হয়ে গিয়েছে এবং আমরা জানি যে 2027 সালের মাঝামাঝি কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন কিন্তু সুপারিশ করবে 2027 সালের মাঝামাঝি, এবং 2028 সালে হয়তো বা 2029 সালের মধ্যে অবশ্যই কিন্তু সুপারিশ কার্যকরী হয়ে যাবে। এবার রাজ্যের বেতন কমিশন কবে গঠিত হবে? রাজ্যের বেতন কমিশন এটা সপ্তম হবে। তো রাজ্যের সপ্তম বেতন কমিশন কবে গঠিত হবে এই ব্যাপারে কিন্তু প্রতিবেদনের ডিটেলস আলোচনা করা হয়েছে। আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আমরা জানি ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করেছে, অর্থাৎ কেন্দ্রে অষ্টম বেতন কমিশন ইতিমধ্যেই গঠিত হয়েছে। কিন্তু আমরা জানি যে রাজ্য সরকারও বেতন কমিশন গঠন করার কথা, কিন্তু রাজ্যে এখনো পর্যন্ত কিন্তু রাজ্যের একটা বেতন কমিশন পিছিয়ে আছে, অর্থাৎ রাজ্যে এই মুহূর্তে সপ্তম বেতন কমিশন বসবে। সেই সপ্তম বেতন কমিশন নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু শোনা যাচ্ছে না। ঠিক এই রকম মুহূর্তে একটি বিখ্যাত অনলাইন নিউজ চ্যানেলে একটি খবর প্রকাশিত হয়েছে, সেই খবরটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা খবরটা শেষ পর্যন্ত দেখুন। বলা হয়েছে, পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন কবে গঠন করা হবে সেই উত্তর খুঁজছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দিয়েছে, কমিশনে কারা কারা আছেন তাও ঘোষণা করে দিয়েছে। আমরা জানি রঞ্জনা দেসাইয়ের কমিশন গঠন হয়েছে, অষ্টম বেতন কমিশন, কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত সেই পথে হাঁটেনি। অষ্টম বেতন কমিশন তো দূরের কথা, সপ্তম বেতন কমিশন নিয়ে উচ্চবাচ্য করেনি। বন্ধুরা, অষ্টম বেতন কমিশনের কোনো প্রশ্নই ওঠে না রাজ্যে, তার কারণ রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন শেষ হয়েছে, সুতরাং এখন সপ্তম বেতন কমিশন গঠন করারই কথা। তো সপ্তম বেতন কমিশন অবশ্যই গঠিত হবে। একাংশের আবার ধারণা ছিল যে বিধানসভা ভোটের আগে বাজেটে সেই ঘোষণা হতে পারে। সেই জল্পনার মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার বলেছেন যে 31 ডিসেম্বরের মধ্যে রাজ্যকে সপ্তম বেতন কমিশন গঠন করতেই হবে। কিন্তু আমরা জানি বন্ধুরা, অলরেডি জানুয়ারি মাসের শেষ চলছে, তো ডিসেম্বরে হয়নি। তো এখন যেটা লেটেস্ট নিউজ, যে এই জানুয়ারির মধ্যে অথবা বাজেটে এই সংক্রান্ত ঘোষণা কিন্তু করতে হবে বা করা হতে পারে, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। তার কারণ কর্মচারী সংগঠনের তরফে কিন্তু ইতিমধ্যেই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে এই ব্যাপারে। তো কি হবে সেটা অবশ্যই নজর রাখতে হবে বাজেট অধিবেশনে, এবং তার আগে 28শে জানুয়ারি সিঙ্গুরে মুখ্যমন্ত্রী বক্তৃতা করবেন। সেদিন কিছু ঘোষণা হয় কিনা সেটাও কিন্তু সবার নজর থাকছে সে ব্যাপারে। এমনিতে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন, যেটা একটু আগে আপনাদের বললাম, যা কিন্তু 2016 সালে গঠিত হয়েছে এবং 2026-এ কিন্তু 1 জানুয়ারি অর্থাৎ 2025-এর ডিসেম্বরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এর ফলে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর রয়েছে এই মুহূর্তে। এরপর 2026-এর এই জানুয়ারি শুরু হয়ে গেল। এরপর কি হবে? এখন পর্যন্ত 18% মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা, সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় আছেন এবং তাদের অষ্টম বেতন কমিশন ইতিমধ্যে গঠিত হয়ে গিয়েছে। তো এখন দেখার যে রাজ্যের সপ্তম বেতন কমিশন কবে গঠিত হয়, আসন্ন বাজেট অধিবেশনে বাজেট পেশের দিন ঘোষিত হয় নাকি তার আগেই ঘোষিত হয়। সম্ভাবনা অবশ্যই রয়েছে, যেহেতু এবার সামনে বিধানসভা ভোটও রয়েছে, সেই জন্য এক শ্রেণীর সংগঠন মানুষজন বলছেন যে অবশ্যই রাজ্য সরকার কিন্তু ভোটের আগে যে সপ্তম বেতন কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত হয়ে যাবে। এছাড়া অষ্টম বেতন কমিশনের জন্য তো আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা প্রায় 50 লাখের উপর কর্মচারী রয়েছেন এবং 69 লক্ষ পেনশনভোগী রয়েছেন। তারা অষ্টম বেতন কমিশন যেই সুপারিশ হবে, যেটা জানা যাচ্ছে যে 2027 সালের মাঝামাঝি কার্যকরী হবে, 27 সালের মাঝামাঝি অষ্টম বেতন কমিশনের সুপারিশ পেশ হবে এবং তারপরে সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকার হয়তো সেই সুপারিশ মেনে
চালু করবে তাদের বর্ধিত বেতন। মোটামুটি দেরিতে হলেও কেন্দ্রীয় সরকারের এর আগে কিন্তু এরিয়ার তারা পেয়ে যান। এবার কি হবে সেটা বলা মুশকিল, কিন্তু এর আগে দেখা গিয়েছে যে তারা এরিয়ার পেয়ে গিয়েছিলেন। তো যাই হোক, এবারও সেটাই সম্ভাবনা রয়েছে, এরিয়ার হয়তো পেয়ে যেতে পারেন। হয়তো 2028 সালে অষ্টম বেতন কমিশন চালু হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, কিন্তু তারা এরিয়ার পাওয়ার সম্ভাবনা তাদের কিন্তু রয়েছে। অর্থাৎ চালু হবে 2026 সালের জানুয়ারি থেকেই। এখন যদি নোশনালি এফেক্ট দেওয়া হয় তাহলে কিন্তু যেদিন থেকে কার্যকরী হবে সেদিন থেকে চালু হবে, অর্থাৎ বকেয়া বা এরিয়ার তারা পাবেন না। এখন সেটা পরের কথা, কিন্তু রাজ্যের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি, এই যে সংগঠনের তরফ থেকে এর আগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সংগঠনের তরফ থেকে মাফ করবেন, চিঠি দেওয়া হয়েছিল সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। সেখানে 31 ডিসেম্বর ডেডলাইন বাঁধা হয়েছিল, এখন সেটা পেরিয়ে গিয়েছে। তো অনেকেই মনে করছেন যে এই জানুয়ারি মাসের শেষ হতে চলেছে, আগামী বিধানসভার যে বাজেট অধিবেশন সেটাও 31 তারিখে শুরু হচ্ছে। তো এই সময়টায় অত্যন্ত সতর্কতার সাথে রাজ্য সরকার এই বিষয়গুলো বিবেচনা করছে। তার কারণ আমরা জানি যে সামনে ভোট রয়েছে। তো আশা করা যায় যে কয়েকদিনের মধ্যেই এই কৌতূহল মিটে যাবে।